চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সে তাই তাকে সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে। দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা, স্বপ্নগুলো জমে জমে 3.5 তলা, 3.5 তলা। তোরা তো তারা কিসের রে? চাকরি কি আর মানুষ করে না? মা, এটা শুধু চাকরি না, চাকরির চেয়ে বড় কিছু। এতই ব্যস্ত, এত বড় চাকরি, একেবারে সব কিছু ভুলে ছুটতেছিস আর ছুটতেছিস। আপনি কলকাতায় ফিরে যেতে চান না? চাই। আমি চেষ্টা করব, কিন্তু যাবার আগে সত্য কথাটা বলে যাবেন আশা করি। শুনলাম অনন্যার শরীরটা খুব খারাপ, তাই অনন্যাকে দেখতে এসেছি। অনন্যার শরীর খারাপ, তাতে আপনার কি? ফ্ল্যাটটা কিন্তু হইব আমার ওয়াইফের। ওয়াইফের নামে? হ্যাঁ, বোঝেনি তো, সরকারি চাকরি করি, কখন কোন কেস মেসে পড়ে যাই। আমি আপনাদের হাতে একটা গিনিপিগ হয়ে গেছি। যখন খুশি আসতে বলছেন, চলে যেতে বলছেন, পাসপোর্ট আটকে রাখছেন। অনেক আগে আমার উচিত ছিল পুলিশকে ইনফর্ম করা, এবং আমি সেটাই করছি। শুনুন, তো আপনারই সমস্যা হবে, আপনি তো খুনের দায়ে ফেসে যাবেন। তুই এই বাড়ি ভেঙে ফেলতে চাস? তোর বাপের জন্য অপেক্ষা করবি না? ভাইয়া, সত্যি সত্যি হীরা। আপনার কি ধারণা যে মিথ্যে কথা বলছি? না ছি ছি ছি, আপনি মিথ্যা কথা বলবেন কেন? তবে সবসময় যে সত্য কথা বলি তাও না। ইয়ে ভাইয়া, ওই সিন্ধুকে কি একটাই নেকলেস ছিল? না মানে এই সিন্ধুকটার জন্য খুনাখুনি পর্যন্ত হয়ে গেল, তারপরে সিন্ধুক খোলার পরে দেখা গেল একটাই নেকলেস। একটা সিন্ধুকের ভেতরে কি আছে সেটা জানার জন্য আপনার এত আগ্রহ কেন? আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমার জন্য কাজ করছেন, তা অবশ্য। তাহলে তো আগ্রহ কেন? না মানে ওই যে ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের প্রতি এক ধরনের আর কি। সিন্ধুকে যা আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না, অমূল্য সব সম্পদ। ইয়ে ভাইয়া, ওগুলো দিয়ে কি করবেন? কিচ্ছু না, আবার মাটির নিচে পুঁতে রাখবো। আপনি এখন যান। ভাইয়া, ওই সিন্ধুকে কি সব হীরা? না, তবে এটা হীরা তোমার জন্য। হীরা? এত কিছু হয়ে গেল, অথচ আমি। তুমি জানবে কেমন করে? তোমারে মানুষ খুঁজে পেলে তো এই ঘর সংসার সন্তান কারোর জন্য তোমার মাথা ব্যথা আছে? এই দেখি মানুষটা আছে, এই দেখি মানুষটা নাই। যাবার আগে আমার একবার বলে যেতে ইচ্ছে করলো না। তোমারে বলে গেলে কি আর যেতে পারতাম? কোন চলে গিয়েছিলে? এত দেমাগ দেখিয়ে যখন চলে গেলে আবার ফিরে এলে কেন? ওই যে বললে না, বলে কেন গেলাম না? এবার সবাইকে বলে ওকে বিদায় দিতে।
অত অবাক হবার কি আছে? তুমি আবার চলে যাবা? এখনো তো পুরোপুরি আসিই নাই। এতই যদি তোমার বাইরের প্রতি টান, তুমি সংসার করেছিলে কেন? নিজেকে বাঁধতে চেয়েছিলাম, পারি নাই। কি বলতেছো এসব তুমি? পর্দা নয়, তুমি থাকবা না, তাহলে সংসারটা কেমন করে চলবে? আরে সংসার তো চলে আপন গতিতে, আর আমারে তো সংসার কবেই আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। খালি আছে বড় বড় কথা। ওই তো এক কথাই বলতে পারি, তাও কি তোমরা এখন বন্ধ করে দিতে চাও? শুধু এই বাড়িটা বাদে, শুধু এই বাড়িটা ভাবি, এতদিন পরে আসলে মেজো, আর কটা দিন আগে আসলে, আর কটা দিন আগে আসলে তোমার পর্দা বেঁচে যেত মেজো। আমি জানি তুমি থাকলে কেউ আর কিছু করতে পারতো না। আমি থাকলে আমার কাছ থেকে টানে নিতে পারতো। মনে আছে, আমার মনে আছে একবার ছোটবেলায় মল্লিক পাড়ায় গেছিলাম ফুটবল খেলতে। সে কি মারামারি, বড়দা মারে পাজা গলে করে আগলে রাখতো, একটা টুকাকে দিতে পারলো না। আমি যদি বড়দারে সেরকম পাজা গলে করে রাখতে পারতাম। বর্দারে আটকাতে চেয়েও পারোনি, আর এখন যারা আছে তাদের আটকাতে চাও না। এবারে আমরা সবাই তোমারে আটকায় রাখবো, এ বাড়ি ছেড়ে আর কোথাও যেতে দেব না। বাবার সাথে দেখা করেছো? না, কেন দেখা করোনি কেন? তোমার দেখা করা উচিত না, যাও। আমার দেখা করতে ইচ্ছে করছে না। কি অদ্ভুত কথা, বাবা এতদিন পরে ফিরলে না, তোমার দেখা করতে ইচ্ছে করবে না কেন? কারণ আমি বাবার উপর রেগে আছি। কেন? আচ্ছা, বাবা যখন তখন বিনা নোটিসে কাউকে না জানিয়ে চলে যেতে পারবে, আর আমরা তারপর রাগও করতে পারবো না। বোকার মতো বাবার সাথে নিজের তুলনা করছো। বর্ষা, আমি সেটা মিন করিনি। আমার তো মনে হয় বাবা ফিরে আসাতে খুব ভালোই হয়েছে। এবার যদি বাড়িতে একটু শান্তি ফিরে আসে। বাড়ির মধ্যে দলাদলি, গোপনে কথা বলা, আমার পরিবেশটা একদম অসহ্য ঠেকছে। বাবা কি দিয়ে কিছু হবে এই আশা করাটাও ভুল। বাবা নিজে কিছু বলবেও না, কিছু করবেও না। তারপরেও ছোট চাচার দায়িত্বটা তো একটু কমলো। ছোট চাচা আবার একটু আগ বাড়িয়ে বেশি দায়িত্ব নেয়। তবুও তো নেয়, তোমরা তো তাও নিচ্ছ না। আমাকে বলছো? বর্ষা, তুমি দেখো, একদিন এই পুরো ফ্যামিলির দায়িত্বটা আমি কিন্তু নিব। বাহ, সুন্দর তো হবে না? আফটার অল হীরা। হীরা? হীরা মানে ওই হীরামিয়া দোকান থেকে কিনেছি, আসলে ইমিটেশন, উপরে পাথর বসানো। ও, দেখি না। আপনাকে দেয়া যাবে না। কেন? আপনার যদি পছন্দ হয়ে যায়। না, ইমিটেশন, তার উপর পাথর, এত ভয় পাচ্ছেন কেন? আসলে হীরা নাকি? কি যে বলেন আপনি, আপনি 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 দেখেন না। এই সাবধান সাবধান। হ্যাঁ, সত্যি খুব হালকা। নকল তো। ও, কত দিয়ে কিনলেন? ওই তো
ভাইয়া দিয়েছে। ও, দেখতে কিন্তু একেবারে আসল হীরার মতো। ভাইয়ার চোখ তো ভুল হয় কি করে? ও মিজান সাহেব, আপনি বোধহয় হীরার আসল দামটা জানেন না। আপনার হাতেরটা অনেক দামি হীরা। কোথায় পেলেন? বড় চাচার সিন্দুক থেকে? আমার এখানে বস। বল। মা, তোমার অনেক মন খারাপ, তাই না? না, মন খারাপ হবে কেন? আমি জানি তোমার আমার জন্য মন খারাপ। আরে তোর জন্য মন খারাপ হতে যাবে কেন? আমার যে অনেক অসুখ। তোর ওরকম একটু একটা অসুখ সবারই হয়, সেটার জন্য টেনশন হয়, কিন্তু মন খারাপের তো কিছু নেই। আমার কাছে লুকাচ্ছ মা? লুকাতে যাবো কেন? মা, তুমি কাঁদো কেন? আরে কি যন্ত্রণা! আমি কি শুধু তোকে নিয়েই কাঁদি? আর অন্য কোনো কারণে কাঁদতে পারি না? যা তো, যা চুলগুলোর কি অবস্থা করে রেখেছিস, চিরুনিটা নিয়ে আসছে। এই, একা একা বসে বসে কি করছিস? ভাবছি। ভাবছিস মানে? কবিতা টবিতা লিখবি নাকি? দেখ তাহিয়া, সবসময় ইয়ার কি করবি না। আচ্ছা ঠিক আছে, কি নিয়ে ভাবছিলি তাই বল। ভাবছি বড় চাচার খুনটা কি করে হলো। গোয়েন্দাগিরি? এই বাসাটা না একটা উদ্ভট জায়গা হয়ে গিয়েছে, এক একজনের এক এক রকম সমস্যা। আমি তো তোকে সেধে কিছু জানাতে চাইনি, তাহলে এসব বলছিস কেন? আমার মুখে এসেছে তাই বলেছি। তোর কোনো অসুবিধা আছে? মানে? সহ্য একটা ফ্যামিলি। তোকে এখানে আসতে বলেছে কে? একবার তো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলি, এখন যা। তামিম, কেউ কিছু না বলে বলে তোমাকে একটা ইচড়ে পাকা বানিয়ে ফেলেছে। একদম আমার সাথে ফালতু কথা বলবি না। আরে যা যা, তোদের সবগুলোকে আমার চেনার। বাবাই বাড়ি ছেড়ে গিয়েছে শুধু তোর জন্য। তামিম এখন আর কাউকে তোয়াক্কা করে না। তোদের সব ফ্যামিলি বন্ডেজ সব ভেঙে গেছে। আমি তোদের সবার মুখোশ খুলে দেব। ওই ওই অকম্মার ঢেকি সবার মুখোশ খুলে দিবে। মেজদা আসবো? আয়। বস। কেমন আছো মেজদা? ভালো। তোর খবর কি? ব্যবসাতে কেমন চলছে? কোথায় ছিল এতদিন? এই এখানে ওখানে ঘুরে বেরিয়েছি। এরকম হুট করে নাই হয়ে গেলে? এই সংসার থেকে মুক্তি চেয়েছিলাম। সেটা কি পেরেছো?
সংসার থেকে মুক্তি না পেলেও আমার কাছ থেকে তো পেয়েছিলে। মায়া, বুঝলি, মায়া। এই সংসারে পা দিয়েই বুঝতে পেরেছি আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে বলছে মায়া। বললু, অনন্যার কি হয়েছিল? মায়া বাড়াচ্ছে, মায়া। কি চিন্তা করছিল? অফিস থেকে ফিরলি কত বড় হয়ে গেছিস। না বড় মা, আমি তোমার কাছে এখনো সেই এতটুকুই আছি। আমারে সান্ত্বনা দিতে আসছিস? না, আমি শুধু তোমার পাশে একটু সময় বসে থাকার জন্য এসেছি। কতদিন পর তুই আমার ঘরে আলি। কেন আসিনি তুমি সেটা জানো? আমি জানতাম পৃথিবীতে যত কিছুই ঘটুক, এই ঘরে আমার বড় চাচা চাচি থাকবেই। আমি এখানে এলেই তাদের আদর পাবো। রকেট, আমাকে একটু বাইরে যেতে হবে। কলকাতা একটা ফোন করা খুব জরুরি। সরি, আমি এখানে চাকরি করি, আউট অফ ডিউটি, আমি কিছু করতে পারবো না। আমি বুঝি আপনার অনেক দুঃখ, সরি। আরতি, আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? কেন আসতে পারি না? না, তেমন কোনো কারণ তো দেখি না। আপনার একটা জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করছি। আমার জিনিস কি? ভেবে দেখুন। পাসপোর্ট? না, সিন্ধুক। কিন্তু আপনার কাছে? কাউকে বলবেন না, সিন্দুকটা এখন আমার কাছে।